বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তবে হ্যাঁ, এই একটা রেসিপি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো এই রেসিপিটা আমি বানিয়েছি, হয়তো এই সবজিগুলোর প্রয়োজন ছিল না, কিন্তু তবুও ভাবলাম ফেলে দেব, সেই জন্য সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে তোমাদেরকে খুব দারুণ সুস্বাদু একটা রেসিপি বানিয়ে দেখিয়ে নিলাম। তো এগুলো কিন্তু আমার বেঁচে গেছিলো সবজি, সেই সবজি দিয়েই কিন্তু এখানে আমি আজকে রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি। খুব 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 ছোট্টর উপরে একটা ভিডিও, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক ভালো লাগবে তোমাদেরকে। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। অনেকে হয়তো এইভাবে বন্ধুরা তোমরা সব কেমন আছো রেখে দেয়, তারপরে হয়তো সেইগুলো শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই জন্য ফেলে দেয়। তবে নষ্ট হওয়া এই সবজি নেওয়া যাবে না, সেখান থেকে যতটা পারবে কাটছাট করে নিয়ে নেবে। গাজরগুলো এই সবজিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম, ফ্রিজে থাকা শুকনো এক কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সবজিগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে এই সবজিগুলোকে লবণ হলুদ দিয়ে একটু ভালোভাবে আমি এটা ভাপিয়ে নিয়েছিলাম। অনেকগুলো সবজি আছে, কি বলবো, পোড়া আছে, বরবটি আছে, গাজর, মূলো, ফুলকপি, কাঁচকলা, অনেক কিছু ছিল এর মধ্যে। আর সাথে আমি কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিয়েছিলাম, এতে করে সবজি তরকারিটা খেতে খুব ভালো লাগবে। দেখো এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই দিয়ে নিয়েছি আমি তেল। তো তেল দিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে নিয়েছি, এবার দিয়ে নেবো শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা, দিয়ে নিলাম হচ্ছে টমেটো। একটা বেশ বড় সাইজের টমেটো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সেই টমেটোটাই আমি দিয়ে নিয়েছিলাম। আর টমেটোটা একটু নেড়ে চেড়ে তার উপরে দিয়ে নিলাম লবণ আর হলুদ। যেহেতু আমি লবণ হলুদটা আগে থেকেই সবজির মধ্যে দিয়ে নিয়েছিলাম, সেই জন্য পরিমাণ মতন কিন্তু এখানে লবণ হলুদটা আমি ব্যবহার করেছি। এখানে দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা। এখানে কিন্তু আর আমি কোনো কিছু মশলা দিলাম না, তবে হ্যাঁ আরেকটা মশলা দিতে হবে, সেটা পরে। তো দেখো কিছুটা নেড়ে নিয়েছি, তারপরে এখানে হচ্ছে আমি অল্প একটু কালো সর্ষে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম অল্প একটু পোস্ত। তো পোস্ত সর্ষেটা বেটে নিয়ে মশলার উপরে যখন এই মশলাটা হয়ে আসবে তখনই দিয়ে নিতে হবে। স্বাদ মতো চিনিটাও আমি দিয়ে নিয়েছিলাম। ভালোভাবে নেড়েছিলাম, সবজিগুলোকে আমি দিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবজিটা দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কি বন্ধুরা, রেসিপিটা তোমাদের ভালো লেগেছে? তো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব 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 ভালো লাগে। আমি তো প্রায় এরকম বাড়িতে বানাই, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকেই সবজি এরকম হয়তো ফেলে দিতে চাও, তো ফেলার কোনো প্রয়োজনে তখন কিন্তু তোমরা এইভাবে একটা রেসিপি বানিয়ে নেবে, দেখবে এটা রুটিতেও খেতে ভালো লাগে, ভাতেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো আমি নতুন কোনো এক ভিডিও নিয়ে।